প্রিয় দর্শক, প্রীতি এবং শুভেচ্ছা নিন। আমি এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি। জাতীয় নির্বাচনের খোঁজ নেই, স্থানীয় নির্বাচন নিয়ে তোড়জোড় ইউনূস সরকারের। এই প্রসঙ্গটা নিয়ে কথা বলবো। হঠাৎ করে সরকারের তরফে যেটি বোঝা যাচ্ছে, জানা যাচ্ছে যে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে তোড়জোড় শুরু করেছে। জাতীয় সংসদ নির্বাচনের খোঁজ খবর নেই। একটা অনির্ধারিত অনির্দিষ্ট যাত্রার কথা বলেছে। সংস্কার করব, সংস্কার করে 2025-এর ডিসেম্বর অথবা 26-এর মধ্যভাগের আগে। আবার নতুন করে সেদিন প্রধান উপদেষ্টার প্রেস সচিব বললেন যে সবাই যদি সংস্কার না চায়, সব রাজনৈতিক দল, তাহলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে। আসলে ষড়যন্ত্রটা ব্যাপকভাবে চলছে, এটা বলার অপেক্ষা রাখে না। এই সরকার নানামুখী চাপের মধ্যে আছে, কিন্তু তারপরেও নানাভাবে একটি বিশেষ দলকে, বিশেষ গোষ্ঠীকে ক্ষমতায় স্থাপন করে দিয়ে এরা যেতে চায়। কারণ হচ্ছে যে কোনোভাবে যদি আওয়ামী লীগ ব্যাক করে তাহলে কি পরিণতিটা হবে সেটা ভেবে দিশেহারা। এজন্য ক্ষমতার মসনদে আছে, মসনদের বাইরে তাদের দৃষ্টি পড়ে না যে বাংলাদেশের জনমত কোন দিকে, মানুষ কি ভাবছে সেই ভাবনাও তাদের মধ্যে নেই। যার কারণে যে কোনো মূল্যে চাইছে যে সরকারের পৃষ্ঠপোষকতায় গঠিত রাজনৈতিক দল এবং জামাতকে ক্ষমতা হস্তান্তর করে যেতে। আর এই ক্ষমতা হস্তান্তরেরই প্রক্রিয়া হচ্ছে হঠাৎ করে জাতীয় সংসদ নির্বাচন বাদ দিয়ে তড়িঘড়ি করে একটা স্থানীয় নির্বাচন, ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা এইসব নির্বাচন করতে চাইছে। এর করতে চাইবার কারণটা হচ্ছে যে জাতীয় সংসদ নির্বাচনটি সেটি যেন এরা, বিশেষ করে জামাত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি, এরা যেন একটু সংগঠিত হয়ে জাতীয় সংসদ নির্বাচনটাতে অংশগ্রহণ করতে পারে। এই জন্যই মূলত স্থানীয় সংসদ নির্বাচন আগে করতে চাইছে, যেটি অবান্তর, অপ্রাসঙ্গিক। কারণ একটি অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের দায়িত্ব হচ্ছে একটি জাতীয় সংসদ নির্বাচন করা সুষ্ঠু এবং স্বাভাবিক, অবাধ, নিরপেক্ষভাবে। কিন্তু সেই জায়গায় খবর নেই, লাগছে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে। এই ক্ষেত্রে প্রধান বাধা হয়ে দাঁড়াচ্ছে কিন্তু বিএনপি। কারণ বিএনপির মাঠ গোছানোর প্রয়োজন নেই, বিএনপির মাঠ রেডি, কিংবা আওয়ামী লীগের মাঠও সবসময় রেডি থাকে বলা যায়। কিন্তু এই যে নতুন যে রাজনৈতিক দলগুলো বা ছোট দল জামাত কিংবা নতুন রাজনৈতিক দল গঠন হতে যাচ্ছে, তাদের মাঠ গোছাতে হবে। কিন্তু মাঠ গোছাতে হবে কাদের দিয়ে? সেই আগের সিস্টেম, নিজেদের যখন যে দল ক্ষমতায় থাকে তাদের জনপ্রতিনিধি স্থানীয় সরকারে থাকে। এরাও ঠিক তেমনি চাইছে এই সরকারের নিজস্ব বাহিনী সারা বাংলাদেশে গড়ে তুলতে। এই সরকারের এবং সরকারের ছত্রছায়ায় নতুন রাজনৈতিক দলের, জামাতের, যাতে জাতীয় সংসদ নির্বাচন সহজে উতরানো যায় এবং সেই সঙ্গে বাংলাদেশের জনগণকে একটা বুঝ দেওয়া যায় যে না, আমরা তো কাজ করছি, আমরা তো ক্রিয়াশীল, একদিকে সংস্কার করছি আর একদিকে স্থানীয় সংসদ নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন করছি। এগুলো করছি তো আমরা তো বসে নেই, এবং এগুলোর মাধ্যমে, এগুলোর পথ বেয়েই জাতীয় সংসদ নির্বাচনে আমরা যাব। তো সেই জায়গা থেকে স্থানীয় সরকার নির্বাচনের হঠাৎ করে ভীমরতি ধরেছে। যেটি আমি বলছিলাম যে বিএনপি সংসদ নির্বাচনের পর স্থানীয় সরকার নির্বাচন চাইলেও অন্যরা তা আগে চায়। বিএনপি নির্বাচিত সরকারের অধীনে স্থানীয় নির্বাচনের কথা বললেও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জানিয়েছেন জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। দেখুন, বিএনপি হচ্ছে বড় দল, দেশের প্রধান দুটো রাজনৈতিক দলের একটি। বিএনপির সাথে এদের পদে পদে নানা রকম বাধা, নানা রকম বিঘ্ন। এরা সংবিধান ছুঁড়ে ফেলতে চায়, বিএনপি সংবিধান ছুঁড়ে ফেলতে চায় না। এরা এই ছোটোখাটো দলগুলো সংখ্যানুপাতিক নির্বাচন চায়, বিএনপি নির্বাচন চায় না। এরা আগে স্থানীয় সরকার নির্বাচন চায়, বিএনপি স্থানীয় সরকার নির্বাচন চায় না। এই জায়গায়ও আমি বলবো যে বিএনপি যদি দৃঢ়তার সাথে থাকে, দৃঢ় ভূমিকায় থাকে, তাহলে সরকার সমর্থ হবে না এবং পিছু হটতে বাধ্য হবে। কারণ হচ্ছে এটা একদম মেকানিজম, ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের যে একটা প্রক্রিয়া চলছে বা প্রক্রিয়ারই
প্রথম পদক্ষেপ হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন, এবং স্থানীয় সরকার নির্বাচন করে নিজেদের লোকদেরকে বসিয়ে দেওয়া। এতে করে যে নতুন রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলের অন্ততপক্ষে একটা উপজেলায়, একটা ইউনিয়ন পরিষদে, একটা পৌরসভায় অন্ততপক্ষে তাদের বসার জায়গা, অন্ততপক্ষে তাদের একটা বেজ, একটা ভিত্তি তৈরি করবার একটা প্রচেষ্টা থেকেই তারা চাইছে। এগুলো আসলে ষড়যন্ত্রের অংশ, এগুলো ইঞ্জিনিয়ারিংয়ের অংশ। আমি বলতে চাই, বা আমরা বলতে চাই, যেহেতু আওয়ামী লীগ নাই, ক্রিয়াশীল নেই এখন পর্যন্ত, সেই জায়গায় বিএনপির এই জায়গাতেও খুব জোরালো ভূমিকা পালন করবার সুযোগ আছে এবং রাখা উচিত বলেই মনে করি। কারণ দেশ এক অশুভ শক্তির হাতে পুরোপুরি যাবার চাইতে বিএনপি যদি এই জায়গাটাতেও দেশকে বাঁচিয়ে দেয়, এর আগে একাধিকবার বাঁচিয়েছে, এই 5 মাসে বাঁচিয়েছে, রাষ্ট্রপতির অপসারণের পর থেকে বাঁচিয়েছে, সংবিধান বাদ দেওয়া থেকে বাঁচিয়েছে, এবং প্রোক্লেমেশন অফ সেকেন্ড রিপাবলিক ঘোষণা থেকে বাঁচিয়েছে। আমরা প্রত্যাশা করব, আমরা আশা করব সামনের দিনে এই যে খুব শীঘ্রই যে স্থানীয় সরকার নির্বাচনের তোড়জোড় শুরু হচ্ছে, সেখান থেকে বিএনপি বাঁচাবে। আমরা খবরে দেখলাম যে স্থানীয় সরকার কমিশনের প্রধান ডক্টর তোফায়েল আহমেদ, তিনি বলেছেন যে এটি নাকি জনদাবি। তিনি জনদাবিটা কোথায় পেলেন? সব কিছুর মধ্যে বলা হচ্ছে জনদাবি। এই সরকারটিকে বলা হচ্ছে জনগণের ভোট ছাড়া কিভাবে সরকার হয়? জনগণের ভোট ছাড়া কিসের ভাবে দাবি হয়? আপনি দাবি কিভাবে বুঝলেন যে এটা জনদাবি, যে স্থানীয় সরকার নির্বাচন আগে হোক? একথা অস্বীকার করবার উপায় নেই যে এই মুহূর্তে স্থানীয় সরকারে যারা প্রতিনিধি ছিল, পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ, ইউনিয়ন পরিষদটা ছাড়া সবগুলো স্থানীয় সরকারে, সিটি কর্পোরেশন, সবগুলো স্থানীয় সরকারের জনপ্রতিনিধিকে এক নোটিশে বা একাধিক নোটিশে বাদ দেওয়া হয়েছে। এখন তো সেই জায়গাগুলো ফাঁকা রয়েছে। তাহলে কাজ হবে কিভাবে? কাজ হবে এইভাবেই, অতি দ্রুত জাতীয় সংসদ নির্বাচন দিন এবং নির্বাচন দিয়ে নির্বাচিত সরকার, স্থানীয় সরকার নির্বাচিত হয়ে এসে কয়েক মাসের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন করবে, সেটাই সমাধান। কিন্তু আপনারা যেটি করতে চাইছেন সব কিন্তু আপনাদের বলে, আপনাদের কোর্টে বল রাখবার সব প্রক্রিয়া বাস্তবায়ন করতে চাইছেন। এটি কিন্তু বাংলাদেশের মানুষ বোঝে, কিংবা বড় রাজনৈতিক দলগুলো বোঝে, এবং বিএনপি এটা খুব ভালো করে বোঝে। বিএনপি হাড়ে হাড়ে বুঝতে পারছে যে বিএনপিকে ক্ষমতায় আসতে দেবে না এই সরকার। তারা তাদের মতো করে জামাত এবং অন্যদের এই যে নতুন রাজনৈতিক দলকে ক্ষমতায় বসিয়ে দিয়ে যাবে। এটা যদি বিএনপি, আমি বারবারই বলি যে বিএনপির আরও তীব্রভাবে বুঝতে হবে এবং এখানে প্রতিরোধ করতে হবে, তাহলেই সম্ভব। কারণ আমরা চাই প্রধান দুটো রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপি, তাদের মধ্যে লড়াইটা হোক এবং তারা শুদ্ধ হয়ে, পরিশুদ্ধ হয়ে আসুক। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।